চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে বেড়েছে গ্যাসের সরবরাহ। সকাল থেকে পাম্পের সামনে বেড়েছে যানবাহনের সারি। চাহিদা মতো গ্যাস নিতে পেরে খুশি যানবাহনের চালকরা। এ বিষয়ে আরও জানাতে নগরীর ওয়াসামোড় এলাকা থেকে যুক্ত হচ্ছেন তাফিম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফিম, গ্যাসের সরবরাহ বাড়ায় কি বলছেন গ্রাহকরা, আর চাহিদা মতো গ্যাস পাচ্ছে কিনা জানাবেন। সিয়াম, আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামের গত কয়েকদিনের তুলনায় আজকে সেই সরবরাহটি কিছুটা বেড়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগে আমি এখন যে ফিলিং স্টেশনটি রয়েছি সেখানে আমি কথা বলেছিলাম কর্তৃপক্ষের সাথে। তারা যেটি জানিয়েছেন যে এখন একেবারেই স্বাভাবিক 220, যেটি সব সময় থাকে 220 থেকে গ্যাসের চাপ 220 থেকে 30-এর মধ্যে আসা যাওয়া করে, এবং সেই জায়গাতেই কিন্তু এখন আছে। যেই কারণে যে সকল গাড়িগুলোর আছে যারা গ্যাস সংগ্রহ করতে আসছেন তারা কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছে। তবে যেটি হয়েছে, যেহেতু গত কয়েকদিন যাবৎ গ্যাস সংকট ছিল, সেক্ষেত্রে গাড়িগুলোর দীর্ঘ লাইন জমে গিয়েছিল। বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশাগুলো, তারা কিন্তু লম্বা লাইন ধরে ধরেই কিন্তু তারা এই জায়গায় এসেছেন এবং তারা এখন গ্যাস নিয়ে যাচ্ছেন। চট্টগ্রামের যেই বিভিন্ন পাম্পগুলো রয়েছে সবগুলো পাম্পেরই কিন্তু প্রায় একই অবস্থা, সবগুলোতেই কিন্তু গ্যাস সরবরাহ হচ্ছে। তবে গত কয়েকদিনের তুলনায় বাড়লেও, যেহেতু ছিল না গত কয়েকদিন একেবারেই গ্যাস সেভাবে তারা পায়নি, সেক্ষেত্রে অনেকেই সেভাবে তারা ভাড়া মারতে পারেনি, এবং দিন শেষে যে সিএনজি চালিত অটোরিকশাগুলোর তাদের মালিককে নির্দিষ্ট পরিমাণে টাকা বুঝিয়ে দিতে হয়, সেই বিষয়টি কিন্তু তাদের মাথায় রাখতে হয়, এবং সেক্ষেত্রে কিন্তু তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। আমি কয়েকজন সিএনজি চালিত অটোরিকশা চালকের সাথে ইতিমধ্যেই কথা বলেছি। তারা জানাচ্ছেন যে গতকাল রাত থেকে কিন্তু তারা লাইনে দাঁড়িয়েছিলেন, যেহেতু সকালেও কিন্তু গ্যাসের চাপ একেবারেই কম ছিল, যেটি আমরা এর আগে দেখিয়েছিলাম 7:30 নিউজে, যে গ্যাসের চাপ ছিল তখন 200-র নিচে, প্রায় 150-র আশপাশে কিন্তু গ্যাসের চাপ ছিল। সেটি এখন বেড়ে 220-এ চলে এসেছে। সেক্ষেত্রে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ রয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এতে কিন্তু সিএনজি চালিত অটোরিকশাগুলো যারা আছে তারা কিছুটা স্বস্তি থাকলেও তাদের মধ্যেও কিন্তু প্রচণ্ড পরিমাণ খুব এখনও রয়ে গিয়েছে, বা একটা ধাক্কা যেটি পুরনো সেটি কিন্তু থেকে যায়। সেই জায়গা থেকে তারা বারবার বলছিলেন যে এই যে ব্যাপারটি যাতে স্বাভাবিক করা হয়। যদি আজ একদিন একটু স্বাভাবিক হলেও কিন্তু কাল আবারও সেটি যদি অস্বাভাবিকভাবেই যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভোগান্তি পড়েন এই সিএনজি চালিত অটোরিকশাগুলো। তারা জানাচ্ছিলেন যে তারা দিনের পর দিন এইভাবেই কিন্তু তারা ভাড়া মারতে পারছিল না, এবং যেই সকল বিশেষ করে যারা নগরবাসী আছে তারাও অভিযোগ করছেন যে সিএনজি চালিত অটোরিকশারা ভাড়া বেশি চাচ্ছে। এতে কিন্তু একসাথে একদিকে যেমন সিএনজি চালিত অটোরিকশা তারা আয় কমে যাচ্ছে, অপরদিকে নগরবাসীর মধ্যেও কিন্তু ভোগান্তি তৈরি হচ্ছে। চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলো থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। তাফিম, আপনাকে।